বেশ কিছুদিন নেশা বিরোধী অভিযান বন্ধ থাকার পর বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরোধী অভিযানে সাফল্য পেল রাজ্য পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়াতে যাবে এবং ড্রাইভার পরবর্তীত হয়ে অন্য ড্রাইভারের হাতে হস্তান্তরিত হবে। এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি TR 057136 গাড়িটির নাম্বার পার্মানেন্ট হয়নি, টেম্পোরারি নাম্বার নিয়ে রওনা হয়। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রথমে গাড়িটিকে আটক করার জন্য ধর্মনগরের পদ্মপুর এলাকায় ওত পেতে বসেন। তারপর কৃষ্ণপুর স্কুলের সামনে থেকে এই গাড়িটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে 17 প্যাকেটে মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়। একজনের নাম হচ্ছে জাবেদ আলী, বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, এবং অপরজন জয়দুল হোসেন, বয়স 30 বছর, তার বাড়িও বক্সনগর। তাদের বিরুদ্ধে NDPS ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগরে প্রায় 2 কোটি টাকার ড্রাগস দীর্ঘদিন ধরে পড়েনি, তাই একে উত্তর জেলা পুলিশের সাফল্য বলা যায়। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, নিউজ TTV বাংলা। আজ ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ ডে। তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিটেইন করি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটের 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, বিশুদ্ধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, দুজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে NDPS কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল, এবং যতটুকু ওরা যেটা বলছে, ওরা কুয়াই অথবা তেলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অবধি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো।